আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করব জীবনে অপ্রাপ্তি এবং ব্যর্থতার কারণ নিয়ে। আচ্ছা বলুন তো, আপনার জীবনে যতটুকু অপ্রাপ্তি এবং ব্যর্থতা আছে তার মৌলিক কারণ কি? হয়তোবা আপনি বলবেন যে আমার যথেষ্ট পরিমাণ সরঞ্জাম ছিল না, ব্যবস্থাপনা ছিল না এবং সমাজ আমাকে সাপোর্ট করেনি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে আপনার জীবনের বা আমার জীবনের অপ্রাপ্তি এবং ব্যর্থতার মৌলিক একটা কারণ হচ্ছে যে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা সুন্দরভাবে সঠিক নিয়মে নিতে পারিনি। যেটাকে আরো সহজ ভাষায় বললে যে আমাদের সঠিক সময়ে আমরা সঠিকভাবে পরিকল্পনা করতে ব্যর্থ হয়েছি, যার কারণে আমরা সঠিক ফলাফল অর্জন করতে পারিনি। তাই এই বিষয়টাকে আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করতে পারেন এবং এখন থেকে আপনি যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্বে সেই ব্যাপারে সঠিক পরিকল্পনা নিতে পারেন এবং এক্সপার্ট যারা আছে তাদের থেকে পরামর্শ নিয়ে ভেবেচিন্তে সঠিক একটি ফর্মুলা তৈরি করতে পারেন এবং সেই অনুযায়ী সেই প্ল্যান এবং পরিকল্পনা অনুযায়ী আপনি কাজ করতে পারেন, সঠিক স্ট্র্যাটেজি সেখানে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এখন থেকে আপনার সফলতার মাত্রা আরো অনেক বেড়ে যাবে এবং ব্যর্থতার মাত্রা কমে যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে আরেকটি প্রশ্ন আমাদের মধ্যে জাগ্রত হয়, সেটা হচ্ছে যে আমার ব্যর্থতার জন্য দায়ী কে? কেউ বলবেন আমার ফ্যামিলি দায়ী, কেউ হয়তো বা বলবেন সিস্টেম দায়ী, কেউ হয়তো বা বলবে যে আমার কোনো একজন অভিভাবক দায়ী, কেউ বলবে শিক্ষা দায়ী, কেউ বলবে প্রতিষ্ঠান দায়ী। তো সেক্ষেত্রে আসলে সাকসেসফুল পিপল যারা আছে তারা সর্বপ্রথম দায়টাকে নিজের উপরে নেওয়ার চেষ্টা করে। তারা বলে যে জীবনে যা কিছুই ঘটুক এবং যতটুকুই আমার অপ্রাপ্তি ব্যর্থতা আছে তার জন্য দায়ী আমি নিজেই। ধরুন ফর এক্সাম্পল, আপনি কাউকে বিশ্বাস করেছেন কিন্তু সে ধোঁকা দিয়েছে। সেক্ষেত্রে সাকসেসফুল মানুষরা এভাবে চিন্তা করে যে সে আমাকে ধোঁকা দিয়েছে সেটা ঠিক, কিন্তু আমিও তো তাকে যথাযথভাবে যাচাই বাছাই না করে তাকে আমি বিশ্বাস করেছিলাম, সেজন্য সেই দায়ভারটা আমার উপরেই আসে। তো এইভাবে তারা সর্বপ্রথম চেষ্টা করে যে আমার জীবনে যা কিছুই ঘটুক না কেন তার জন্য দায় আমি নিজেই। হ্যাঁ, কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এবং যথেষ্ট পরিমাণ আমাদের পক্ষ থেকে সতর্কতা অর্জন করার পরেও, অবলম্বন করার পরেও সেখানে অন্য ধরনের অনাকাঙ্ক্ষিত ফলাফল আসতে পারে। সেক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এই ব্যর্থতার জন্য দায়ী যেই হোক না কেন দায়িত্ব আমার। আপনি ভাবেন যে আপনার সফলতার জন্য দায়িত্ব আপনার পিতামাতার, ফ্যামিলির, প্রতিষ্ঠানের, কিন্তু এটা আসলে বাস্তবতা না। আপনি যখন থেকে আপনার নিজের সফলতার জন্য 100% রেসপন্সিবিলিটি নিতে পারবেন, দায়িত্ব নিতে পারবেন, তখন থেকে ইনশাল্লাহ আপনি সফলতার পথে অনেক দ্রুত এগিয়ে যাবেন। এবং আপনার জীবনটাকে আপনার নিজেকেই সাজাতে হবে, কেউ এসে আপনাকে জীবনটাকে সাজিয়ে দিয়ে যাবে না। তো এই জীবনটাকে সাজানোর জন্য আমরা একটি সুন্দর ফর্মুলা তৈরি করেছি যে 7 পিস ফর ডিজাইন ইউর লাইফ। 7টি পি এর মাধ্যমে জীবনটাকে সুন্দরভাবে সাজানো। 1 নম্বর পি হচ্ছে প্রায়োরিটি, দ্বিতীয় পারপাস, তৃতীয় প্ল্যানিং, চতুর্থ প্র্যাকটিস, পঞ্চম হচ্ছে পার্সোনালিটি, ষষ্ঠ পিপলস এবং সপ্তম হচ্ছে প্রোটেক্টর বা প্যারেন্টস। এবং এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।